বৃহস্পতিবার দুর্গাপুর শহরজুড়ে বন্ধ অটো। এদিন অটো চালকেরা প্রত্যেকই ধর্মঘটে নামলো। অটো চালকদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ টোটোর বারবারন্ত হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। অবৈধ টোটোর উপর হ্রাস টানতে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। সুজিত ব্যানার্জি নামে এক অটো চালক তথা অটোর মালিক জানান, দুর্গাপুর শহরে অটোর একটা নির্দিষ্ট রুট আছে, আর সেই রুটে অটো চালকেরা তাদের নিয়ম মেনে অটো চলাচল করে। কিন্তু ইদানিং যে হারে টোটোর সংখ্যা বেড়েছে, আর তাতে সমস্যায় পড়তে হচ্ছে অটো চালকদের। কেননা বেপরোয়া টোটো চালকেরা অটো রুট এর উপর দিয়ে তাদের টোটো চালাচ্ছেন। এর ফলে অটো চালকদের দাবি, তাদের যাত্রী সংখ্যা কমেছে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো লাভ হয়নি। উল্টে প্রশাসন টোটো চালকদের রেজিস্ট্রেশন নতুন করে শুরু করেছেন, ফলে অতিমাত্রায় বেড়েছে টোটোর সংখ্যা বলে দাবি অটো চালকদের। বৃহস্পতিবার দুর্গাপুর শহরজুড়ে সমস্ত জায়গায় অটো চালকেরা একদিনের প্রতীকী ধর্মঘটে নেমেছেন। তারা জানান, এই মধ্যে দুর্গাপুরে প্রায় ২৫০০ অটো রয়েছে, কিন্তু টোটোর সংখ্যা কত আছে তা নির্দিষ্ট করছে না প্রশাসন। না, আমাদের এখানে আমাদের ৩-৪খানা দাবি আছে। আগে প্রথমে বলি যে অটো পরিষেবা যে বন্ধ, এটা কোনো ইউনিয়ন অ্যাসোসিয়েশন বা কোনো কালার নেই। যারা সাধারণ আমরা অটো মালিক আছি তারা এই বন্ধটা ডেকেছে। আমাদের বিগত দিন ধরে অনেক কটাই আমাদের দাবি ছিল, তার মধ্যে বিশেষ দাবি হচ্ছে অটো রুটের উপরে স্ট্যান্ড থেকে ই রিক্সা দিয়ে দেওয়া হচ্ছে। এমন এখন অবস্থা হয়ে গেছে, বিগত 10-12 বছর ধরে যে সিস্টেম ছিল না যে অটো স্ট্যান্ড বা অটো রুট থেকে কোনো ই রিক্সা পারমিট দেওয়া হতো না, এখন রিসেন্ট দুর্গাপুর স্টেশন বাজার থেকে যেখানে 10টা গাড়ি পার্কিং করার জায়গা নেই, 40টা অটো চলছে, সেখান থেকে আবার ই রিক্সা রেজিস্ট্রেশন হচ্ছে। এইসব যে কারণগুলো রয়েছে, তারপরে অনিয়ন্ত্রিত হচ্ছে এই রিক্সা চলাচল করছে এবং তার পরিসংখ্যা বাড়ছে। আমরা বিগত দিন প্রশাসনকে বা বিভিন্ন মহলে জানাচ্ছি যে দুর্গাপুরে যেসব ই রিক্সা চলছে তার একটা নির্দিষ্টকরণ করা হোক, আর বর্তমানে যেন ই রিক্সা বৃদ্ধি না পায়। এখন দুদিক দিয়ে ই রিক্সা বেড়ে যাচ্ছে, এক প্রশাসন থেকে রেজিস্টার করা হচ্ছে, আর আগে যেমন বাইরে যেমন বীরভূম, বর্ধমান এসব জায়গা থেকে যেগুলো গাড়িগুলো চলছে না, সেই গাড়িগুলো নিয়ে এসে এখানে লেদে সারিয়ে সেগুলো চলছে। গাড়ি বার করলে 400-500 টাকা ডেলি খরচা আছে, গ্যাস ভরো 300 টাকার, টায়ার আছে, পারমিট আছে, আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছু আছে। এই সব নিয়ে তো 500 টাকা খরচা আছে। এবার 500 টাকা রোজগার যদি না করতে পারি তাহলে বন্ধই থাকবে। তো সেই মুহূর্তে কি তখন আপনারা কি আমরণ, অনশন বা এরকম ধরনের কোনো আন্দোলনে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। পরবর্তী আলোচনা যদি না হয় তাহলে আমরা এর চেয়েও বড় আন্দোলনে যাব, পথে যাব। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঝা। অ্যাকচুয়ালি আমাদের যে রুটের মধ্যে ক্রমাগত টোটো যেগুলো রয়েছে সেগুলো তো আগে থেকে চলছিল। এখন ইদানিং হয়েছে কি, অটো স্ট্যান্ডের ওপরেই টোটোর রুটগুলো দিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের যাত্রী পেতে খুব অসুবিধা হচ্ছে। এরা আমাদের যে শৃঙ্খলার মধ্যে যে অটোগুলো চলতো রুটের মধ্যে, স্বাভাবিকভাবে যাত্রী না পেয়ে এই অটোগুলো বিশৃঙ্খল হয়ে গিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে, রিজার্ভে এদিকে যেতে বাধ্য হচ্ছে। তার জন্যে আমরা বারবার বলা সত্ত্বেও এমভিআর কাছে বহুবার আমরা গেছি, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর পাইনি, কোনো রকম ইচ্ছাও দেখিনি যে এই নিয়ে কিছু কথা বলবো। তার জন্যে আমাদের এই মালিকরা নিজেরা আজকে উদ্যোগ নিয়ে অটো বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা যদি আগামী দিনে যদি না নেয় কোনো রকম উদ্যোগ, তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য